এটা কিন্তু কলার চপ। তো দেখুন এত সুন্দর করে আমি ডিম দিয়ে কলার চপ বানাইছি, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কলা দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে কলার চপ তৈরি করতে হয়। তো এটা কিন্তু পোলাও ভাত দিয়ে খাওয়া যায়, সকালবেলা গরম ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। এই চপটি ঝটপট করে আমরা তৈরি করে নেব। প্লিজ ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি পানি দিয়ে দিচ্ছি। কলা 3টি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেখুন আমি এই 3টি কলা দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এই কলাগুলোকে আমি কেটে নিয়েছি, তো আপনারা এরকম কেটে নেবেন। এবার আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দিচ্ছি। কলা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে নরম হলেই মনে করবেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এই কলাগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন। একটা চামিচ নেবেন, চামিচ নিয়ে দেখুন এভাবে চোকলার যে কলাটুকু এইটুকু কিন্তু আমি বাদ দিইনি। তো এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। এইভাবে আমি একটা একটা করে সব কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার কলা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে মুথে নেব। তো মাথার জন্য আমি যা যা উপকরণগুলো দেব সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি করে রেখেছি, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপরে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে এগুলোকে আমি সবগুলো মিশিয়ে নেব। এর মধ্যে এরপরে আপনারা কিছু বেসন ব্যবহার করবেন। যদি বেসন না থাকে তাহলে চালের গুঁড়ো যদি থাকে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এবং সব কিছু নিয়ে এবার আমি মিশিয়ে নেব। আমি পাটায় করে কিন্তু মাখা নিচ্ছি, আপনারা কিন্তু একটা বাটিতে করেও পারেন। তো আমার রান্নার কাছেই আমার সব কিছু, এই জন্য কিন্তু আমি পাটার উপরেই করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কালিজিরা। তো এই কালিজিরা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে। আসলে আমাদের কিছু কিছু খাবার আছে, অনেক খাবারই আছে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে। তো আমরা এই রেসিপির মাধ্যমে যদি এগুলো আমরা পাশাপাশি জেনে থাকি এবং এগুলো সম্পর্কে যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধি থেকেই আমরা মুক্তি পেতে পারি। তো আমি এই কালিজিরাটা নেওয়ার একটি মাত্র কারণ, আপনার কালিজিরা যদি না নেন সমস্যা নেই, নিতেও পারেন নাও নিতে পারেন। তো কালিজিরায় কিন্তু অনেক রোগের উপশম হয়, এই জন্য কালিজিরাটা আমি ব্যবহার করেছি এবং কালিজিরায় কিন্তু ঘ্রাণ আসবে। তো আমার মাথা হয়ে গিয়েছে, এবার আমি ভাজবো। এখন আমি এর ভিতর তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। এবার আমি একটি ডিম ছিল, সেই ডিমটাকে কিন্তু ফাটিয়ে নিয়েছি। আপনারা এভাবে ফাটিয়ে নেবেন। এই কলাটাকে কিন্তু আমি এভাবে গোল গোল করে নিয়েছি, প্যারা করে নিয়েছি। আপনারা এভাবে প্যারা করে নেবেন যে যেভাবে পারেন। তো এবার আমি এর মধ্যে ভিজে তারপর আমি ভাজবো। একদম লো আঁচে দেবেন, বানালে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি। যে যেভাবে যতটুকু সাইজ করেন সেভাবে নিতে পারেন। তো কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, যাদের
রক্তের ঘাটতি আছে তারা কিন্তু কাঁচকলা খাবেন। তো কাঁচকলা বিভিন্নভাবে খাওয়া যায় রান্না করে। তো আমি আজকে এই রেসিপিটি রান্না করেছি, এভাবে আপনারা খেয়ে দেখবেন। তো এভাবে আমি সবগুলোকে ডিম দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, এগুলো আমার সব হয়ে গেছে। তারপরে আমি এপাশ ওপাশ করে আমি দিয়েছি, এই যে এইগুলো প্রায় হয়ে গেছে। তো দেখুন একটু ডিম দিয়ে কিন্তু আমি এতগুলো বড়া ভেজেছি, হালকা একটু রয়ে গেছে। তো এইটুক দিয়ে আবার আমি আর একটা বেশি করে পেঁয়াজ দিয়ে আর একটা ডিম ভাজবো। তো আসলে রান্নাটা এত ধৈর্য ধরে করলে অবশ্যই তার স্বাদ আছে, মজা আছে। তো আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবে না। তো আমার কলার চপ হয়ে গিয়েছে, এবার আমি উঠাই নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু এবং মজাদার এবং ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন।